Sabarke namaskar. Good evening to everybody. Today, 7 March 2021, we have an important press meet. First of all, I would like to congratulate and thanks to all our media friends for your kind cooperation. As you know, IPFT has a regional political party, also allied with the BJP government, and we have very much delighted today to give brief press release about the forthcoming present TTIDC election. First page, we go to announce the candidate list, and it will announce second list immediately after 1 or 2 days. And as you know, IPFT party is always very open door. We always frankly with all the medias, and hopefully today the lot of doubt, lot of misunderstanding which is prevailing for few days will be clear up. And I know all the people of Tripura are waiting to listen something good news from our party. And you know, our party always try to accommodate with all other political party, and you know, we have a lot of open-minded with all political party, and still we open about the negotiation, whatever it may be. Therefore, we have announced first phase, and there are second phase will be announced within short days. And I know everybody is expecting something for announcement. And my president, Honorable N.C. Debarma, will speak maybe in English and Bangla, and I myself, I'll speak in Kokborok. Therefore, hopefully, we need your help, we need kind cooperation, not to mislead the people. Whatever we say correctly or authentically, you give the press release or press note so that the people will not misunderstand, people may not mislead our press release. So I honestly request my president to brief the press release. তিনি 18টা স্যার 18টা পেজ সমস্ত মিডিয়া বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের পার্টি আইপিএফটি বর্তমান TTIDC নির্বাচনের জন্য আমাদের প্রার্থী তালিকা তৈরি করেছি। এই নির্বাচনের প্রার্থী তালিকা যারাই বাছাই করার জন্য আমাদের পার্টি সেন্ট্রাল ইলেকশন কমিটি অনেক আগেই আমরা গঠন করেছিলাম। সেই সেন্ট্রাল ইলেকশন কমিটি আইপিএফটি অনেকবার বৈঠক করে সমস্ত
পার্টির সদস্য নেতৃবৃন্দের যারা যারা এই নির্বাচনে প্রার্থী হতে চান, এই প্রস্তাবগুলো ইলেকশন কমিটি সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেছে। এরপর আমাদের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি সিইসি বিশেষ বৈঠকে তা অনুমোদন দেওয়া হয়েছে। এখানে উল্লেখযোগ্য এই যে আমাদের পার্টির সারা ত্রিপুরার 34টা ডিভিশন রয়েছে। সেই জন্যই কোনো কোনো ক্ষেত্রে যোগাযোগের এত অসুবিধার জন্য সময় মতো সমস্ত রেকর্ডপত্র, বিশেষ করে নির্বাচনের জন্য যা প্রার্থী হতে চান তাদের সমস্ত বায়োডাটা এগুলোর জন্য নির্দেশ হয়েছে। এই যাই হোক, যেহেতু ইলেকশন ঘোষণা হয়ে গেছে এবং নোটিফিকেশনও জারি হয়ে গেছে, সেই জন্যই আমরা আজকে 7 তারিখে এই মার্চের 28টা আসনের মধ্যে 18টা আসন আমরা ফাইনালাইজ করে অ্যাপ্রুভ করেছি। এটাই আজকে আপনাদের কাছে তুলে ধরব। এখানে উল্লেখযোগ্য যে আমরা এখানে 18 জনের যে প্রার্থীদের নামের তালিকা আপনাদের কাছে তুলে ধরছি। এরা অধিকাংশই বয়সে যুবতী, কিছু আমার মতো বয়স্ক আছে, কেউ খুব কম, এবং শিক্ষাগত যোগ্যতা মানে পলিটিক্যাল লিডারদের কোনো যোগ্যতাই লাগে না। সেটা আমরা ছোটোবেলায় দেখে এসেছি। রাজপ্রসাদ চৌধুরী RPC, হ্যাঁ, উনি এটার জ্বলন্ত উদাহরণ। উনি স্বাক্ষর নন, নিরক্ষর, তবু ভালো পলিটিশিয়ান, ভালো অ্যাডমিনিস্ট্রেটর, এটা রেকর্ড রয়েছে। তো আমাদের পার্টিতেও এখন আমরা যাদেরকে অনুমোদন দিয়েছি তাদের পুঁথিগত বা বিদ্যালয়গত শিক্ষা অনেকেই হয়তো মাধ্যমিকের ভর্তি বেরোয়নি, কিন্তু এই এমনও আছে যারা ডাবল MA করেছে, এরকমও আছে, MSc করেছে, তারাও আছে। এবং আমরা নীতিগতভাবে বলবো এই 18 জন তারা সব আপনাদের ভাষায় নতুন মুখ। তাদের কাউন্সিলে আগে নির্বাচিত হয়ে কাজ করার সুযোগ এখনই হবে, আগে হয়নি। কাজেই নতুন মুখ সবাই, এটা বলা যেতেই পারে। একজন বাদে একজন নতুন না, পুরনো মুখ। আর আজকে আমরা যে 18 জন নামের তালিকা অনুমোদন করে আপনার কাছে তুলে ধরছি, বাকি রইল আরও 10। আজকেরটা প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়েরও আর সময় নেই। এটা আমরা অতি সত্বর, as early as possible, বাকি 10 জনের তালিকা আপনার কাছে আমরা তুলে দেব। এখন আপনাদের কাছে কপি দেওয়া হবে, শুধু শুনে যান, আপনার কাছে সবাইকে কপি দিয়ে দেব। মোট 28টা আসন
1 থেকে 28। 1 নম্বর আসন দামছড়া জমপুর এসটি রিজার্ভ প্রার্থী আমাদের প্রার্থী জিতেন্দ্র রিয়া। দামছড়া জমপুই, তারপর মাছমারা, এই সিটটা আজকে ডিক্লেয়ার হচ্ছে না, সেকেন্ড ফেজে। এটা সাধারণ আসন। আর দশদা কাঞ্চনপুর, এটাও সাধারণ আসন। ওখানে আমাদের প্রার্থী হেমন্ত চাকমা। দশদা কাঞ্চনপুরে আমাদের প্রার্থী হেমন্ত চাকমা। তারপর করমছড়া শিডিউল ট্রাইব রিজার্ভ প্রার্থী সেকেন্ড ফেজে ঘোষিত হবে। তারপর ছাউমনু এসসি রিজার্ভ প্রার্থী বীরলাল নওয়াতিয়া। গঙ্গানগর গন্ডছড়া আসন সংখ্যা আচ্ছা সরি মনোসলন্ত তো হয়ে গেছে। এরপর হলো গিয়ে ডেমডুম কচুছড়া, এটা 7 নম্বর আসন, এটাও এসটি রিজার্ভ। এটা আমাদের প্রার্থী বীরেশ দেববর্মা। তারপরে 8 নম্বর সিট গঙ্গানগর গন্ডছড়া এসটি রিজার্ভ প্রার্থী অমিত দেববর্মা। এরপর কুলাই চাম্পাহর হালাহালি আশ্রামবাড়ি 9 নম্বর সিট, এটা এখনও ঘোষণা হয়নি, আজকে ঘোষণা হয়নি, সেকেন্ড ধাপে হবে। এরপরে কুলাই চাম্পাহর, এটাও এসটি সিট, এটার প্রার্থী আমাদের শ্যামল দেববর্মা। এরপরে মহারণীপুর তেলিয়ামুড়া এসটি সিট রিজার্ভ প্রার্থী শ্রীমতী গীতা দেববর্মা। এরপরে 12 রামচন্দ্র ঘাট, এটাও এসটি রিজার্ভ প্রার্থী মিন্টু দেববর্মা। 13 নম্বর সিমনা তমাকারি, এটাও এসটি রিজার্ভ প্রার্থী আমাদের মঙ্গল দেববর্মা। তারপরে 14 নম্বর সিট বুজংনগর ওয়াকিনগর এসটি রিজার্ভ প্রার্থী বুদ্ধ দেববর্মা। তারপরে 15 নম্বর জিরানিয়া প্রার্থী তার আজকে ঘোষণা হয়নি, সেকেন্ড ধাপে। তারপরে মান্দাই পুরিনপুর 16 নম্বর, মান্দাই পুরিনপুর 16 না 16 প্রার্থী লোকে বলরাম দেববর্মা। এরপরে 17 নম্বর টেকুয়ারজলা জমেজনগর শিডিউল ট্রাইব রিজার্ভ প্রার্থী প্রকাশ দেববর্মা। আর 18 নম্বর টাকারজলা জম্পুজলা, এটা প্রার্থী আজকে ঘোষণা হচ্ছে না, দ্বিতীয় ধাপে তখন হবে। তারপরে আমতলি গোলাঘাটি 19 নম্বর সিট, এটাও এসটি রিজার্ভ, এটা প্রার্থী জিতেন দেববর্মা। তারপরে 20 নম্বর সিট কিল্লা বাগমা, এটাও এসটি রিজার্ভ, এটা হলো শ্রী কৃষ্ণকান্ত জমাতিয়া। ওইটাই পুরনো মুখ নাই। এরপরে
21 মহারানী চেলাগা শ্রীমতী স্বপ্না দেববর্মা মহারানী চেলাগা 22 নম্বর কাথালিয়া মির্জা রাজাপুর এসটি রিজার্ভ প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়া এরপরে অম্পিনগর 23 এসটি রিজার্ভ প্রার্থী জনকহরি জমাতিয়া এরপরে রাইমাবেলি সেকেন্ড ফেজে প্রার্থীর নাম ঘোষিত হবে নতুন বাজার মালবাসা এটাও সেকেন্ড ফেজে ঘোষিত হবে। এরপরে বিষ্ণুনগর পলাশী এসটি রিজার্ভ সেকেন্ড ফেজ। এরপরে ঘোড়াতলি পূর্ব হরিপুর এসটি রিজার্ভ প্রার্থীর নাম ধনঞ্জয় ত্রিপুরা 28 নম্বর সিট শিলাশ্রী মনোভঙ্কুল শিডিউল ট্রাইব রিজার্ভ সিট প্রার্থী সেকেন্ড ফেজে। এই হলো আমাদের আজকে 18 জনের প্রার্থী তালিকা। পরবর্তী সেকেন্ড পর্যায়ে সেকেন্ড ফেজে 10 জন প্রার্থীর নাম আমরা আপনাদের কাছে তুলে ধরব। এটাই আজকে আমাদের সীমিত আমাদের বক্তব্য বা আমাদের সিদ্ধান্ত আপনাদের কাছে তুলে ধরা।